হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিওর সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হিটাচির 7.5 টন ডাক্টেবল এসির আউটডোর ফুললি ওয়াশ করেছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এসিটি ডাস্টেবল এরিয়ায় থাকার জন্য এসিটির যে হিটিং কয়েল বা কন্ডেন্সার একদম ব্লকেজ হয়ে গেছিল। তার জন্য কম্প্রেসার কিছুক্ষণ চলার পরেই ট্রিপ করছিল। যে কোনো এসিতে কয়েল যদি বেশি পরিমাণে জাম থাকে তাহলে কম্প্রেসার ওভারহিট হয়, কম্প্রেসার ট্রিপ করে, ঠান্ডা সাফিসিয়েন্ট হয় না। তাই এরকম ওভারহিট হলে বা কয়েল যদি পুরো জাম থাকে, আউটডোর খুলে ফুললি ওয়াশ করতে হয়। আউটডোরটি খুলে প্রথমে এয়ার ব্লোয়ার দিয়ে উপরে বসে থাকা যে ডাস্ট বা ধুলো ওগুলোকে পরিষ্কার করে জেট পাম্প দিয়ে প্রথমে একবার ধুয়ে নিচ্ছি। একবার জেট পাম্প ওয়াশ করার পরেও কয়েলের ভেতরে থাকা যে ময়লা পরিষ্কার হয়নি, তাই আমরা এখানে সিসাইনের ইউজ করেছি। সিসাইন ইউজ করলে ভেতরে জমে থাকা ময়লা বা শক্ত ডাস্ট ওগুলাকে বের করে দেয়। সিসাইন বাদেও অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেটা দিয়ে আউটডোর কয়েল বা ইনডোর কয়েল ওয়াশ করা যায়। আমার কাছে সিসাইন ছিল তাই আমি সিসাইন ইউজ করেছি। সিসাইন স্প্রে করার জন্য আমার কাছে কোনো আলাদা ডাব্বা ছিল না, তাই কাটা সিসাইন বোতলে একটুখানি সিসাইন ছিল, ওইটাতে জল পাঞ্চ করে দিয়েছি, কারণ সিসাইন ডাইরেক্ট ইউজ করা যায় না। সিসাইন দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করার পরে মেশিনটা যখন চালাই, আমাদের মেশিনটা আগের মতোই পারফরমেন্স দিচ্ছে। আমাদের মেশিনটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাবেন।